ঠাম্মি আরশি, আপনারা আপনারা এখানে তোলা উনুনে রান্না করছেন কেন? রান্না করছি রে মা, রান্না করছি। ওই রান্নাঘরে ওরা কি সব ওই বিদেশি খাবার দাবার রান্না করছে, তাই তাই আমাদের রান্নাঘরে ঢুকতে দিল না। কি দুঃখের দিন এলো আমাদের। আমার কপালে না গ্যাসে রান্না করা নেই। পোড়া কপাল আমার, আর এই নাচ বউটারও পোড়া কপাল। কি কষ্ট, কি কষ্ট। কি এক নায়িকার পাল্লায় পড়েছে আমার দাদু ভাই। আমার ঠাম্মিটা একটু স্বাদ করে খিচুড়ি খেতে চেয়েছিল। আহা গো, কি কষ্ট। না এইখানে রে। হ্যাঁ, কি কষ্ট, কি দুঃখ, আহারে আহারে চোখে দেখা যায় না। আর সাক্ষ্যজিৎ বা কি করবে? ঠাম্মির দুঃখও দেখতে পারেন না, আবার ওদিকে রান্নাঘরের কুটকাচারির মধ্যেও থাকতে চান না। বেচারা ঘরে দুঃখ করে দৌড় দিয়ে বসে আছে। এ কি কাণ্ড ফ্রেন্ডস, এ কি দেখছি আমরা? দুটো খিচুড়ি খেতে চেয়েছে বলে ঝাঁ চকচকে রান্না করে ঢুকতেই দিল না মধুবনী মিত্র। এই অন্যের সংসারে নাক গলানো কি আপনারা মেনে নেবেন ফ্রেন্ডস? আরশির মতো একটা ফুটফুটে মেয়ের বিয়ের পরে এই দুর্গতি কি আপনারা মেনে নেবেন? উনুনের কালো ধোঁয়ায় মেয়েটার মুখে কালি পড়ে গেছে ফ্রেন্ডস। এর পরেও আদর করে আপনারা দেখবেন মধুবনী মিত্র সিনেমা, আদর করে ডাকবেন পুজোর প্যান্ডেলে ফিতে কাটবার জন্য, শোতে ওনার নাচ দেখবার জন্য ডাকবেন ওকে। মাই গড, এগুলো কি বলছে ও? লাইফ লাইফ চলছে মানে তো হাজার হাজার লোক অলরেডি দেখছে। এত কষ্ট করে এ বাড়িতে ঢুকে এসেছি, এই সুযোগটা হাতছাড়া করলে কি করে হবে? গড, আমার যেটুকু ইমেজ বেঁচে আছে সবটা ধুলোয় মিশিয়ে দেবে। এরপর তো রোজগার করা বন্ধ হয়ে যাবে আমার। নিজের ইমেজ আর শো পেতে হলে আমাকে এই বাড়ি ছেড়ে নিজেকেই চলে যেতে হবে। গড, এই মুহূর্তে আমাদের সঙ্গে চলে এসেছে নান আদার দেন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি নিজে। তাহলে চলুন জেনে নিই ওনার থেকে এই ঘটনার বিষয়। আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে, সেটা কি ঠিক হচ্ছে? ওয়েল, আনফর্চুনেটলি ব্যাপারটা সত্যি। আমি নিজেও খুব অসহায়, মানে আমি চাইছি কিন্তু আমি কিছু করতে পারছি না। একজন পুরুষ মানুষের পক্ষে এই রান্নাঘরের কুটকাচালি সামলানো কি আর সম্ভব?